ঈদের কয়েকদিন গোস্ত, মাছ, ডিম এগুলো খেয়ে খেয়ে কিন্তু মুখের রুচির 12টা বেজে গেছিল। তারপর গত 2-3 দিন কিন্তু শাকসবজি আর ভর্তা ভাতই খাইলাম। তো কালকে রাতে হঠাৎ করেই মনে হচ্ছিল যে রুটি খাবো, রুটি কি দিয়ে খাবো সেটাই বুঝতে পারতেছিলাম না। যদিও গরুর মাংস একদমই খাওয়ার ইচ্ছা করতেছে না, তো কি আর করা, যেহেতু খুব পরিমাণ রুটি খাওয়ার ইচ্ছা করতেছিল তাই ভাবছি কিছু একটা ব্যবস্থা করবোই। তো এই তো প্রথমে রুটি বানাইতে চলে আসলাম, আর একদিকে আবার আলুর ভাজিও বসিয়ে দিছি। একদিকে আমি রুটিগুলো সব বানিয়ে নিচ্ছিলাম আর একদিকে ইন্ডাকশনে কিন্তু আলুর ভাজিটাও করে নিচ্ছিলাম। রুটি কিন্তু আলুর ভাজি দিয়ে খাইতে খুব বেশি ভালো লাগে, তবে আজকে কিন্তু গরুর পায়ের তরকারি দিয়ে রুটি খাবো। এমনিতেও আমার কাছে খুব ভালো লাগে ভুঁড়ির তরকারি আর পায়ের তরকারি দিয়ে রুটি খেতে। ঈদের আগে যখন ভাইয়ারা আসছিল তখনই আমার মা ওদের হাতে গরুর পা দিয়ে পাঠাইছিল, তবে এগুলো এতদিন রান্না করা হয়নি। গরুর মাংস যেহেতু খাওয়ার ইচ্ছা করতেছে না তাই ভাবছি আজকে রুটি বানাবো আর গরুর পায়ের তরকারিটাই রান্না করব। যাই হোক, আজকে বাসায় ছোট আলু ছিল না তাই একটু বড় সাইজের আলুগুলোই কেটে ভাজি করে নিলাম। আর এদিকে তো আমার সব রুটিগুলো বানানো শেষ। তারপর আমি এই যে একে একে সব রুটিগুলো ভেজে নেব। যে কড়াইটাতে আমি আলুর ভাজি করলাম সেটাতেই কিন্তু আবার রুটিগুলোও ভাজতেছি। আসলে ইন্ডাকশনে রান্না করতে আমার কাছে খুব বেশি সুবিধা মনে হয়। আর এই কড়াইটার কথা কি বলবো, এটাতে এত বেশি রান্নার সুবিধা হয় যার কারণে সবকিছু আমি এটাতেই রান্না করি। আর একটা কথা, গত কয়েকদিন যাবত আমি হালকা একটু অসুস্থ, যার কারণে কিন্তু কোনো ভিডিও বানাইতেও পারিনি আর আপলোডও দিতে পারিনি। আর এই অসুস্থতার কারণেই কিন্তু কথাগুলো একদমই ক্লিয়ার হচ্ছে না। শরীরটা হালকা করে খারাপ লাগতেছিল, যার কারণে কিন্তু আমি রুটিও অল্প পরিমাণই বানাইছি। তাছাড়া আর বাকি অনেক কাজ থাকে বাসায়। যাই হোক, এদিকে তো তরকারিটাও রান্না করা শেষ। আর আজকে তরকারিটা দেখতে কিন্তু মাশাল্লাহ ভালোই লোভনীয় লাগতেছিল। আসলে এই পায়ের তরকারি মনে হয় আমি লাইফে আজকে দিয়ে 2 দিন রান্না করলাম, বেশিবার রান্না করিনি। জানি না খেতে কেমন হয়েছে। যাই হোক, আমি বাকি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর রুটিগুলো আজকে এত বেশি ফুলকো ফুলকো হচ্ছিল দেখে তো আমার নিজের কাছেই ভালো লাগতেছিল। আগে যখন আমি রুটি বানাইতে পারতাম না তখন ভাবতাম কি হবে, কি করব, রুটি আমার এত পছন্দের একটা খাবার, সেটাই আমি বানাইতে পারি না, ভাজতে গেলেও পুড়ে যায়, অনেক চিন্তা করতাম। তবে এখন যখন দেখি যে এরকম সুন্দর ফুলকো ফুলকো হয় তখন কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর এমনিতেও কিন্তু যে কাজগুলো আমরা পারি না সেগুলোকে অনেক বেশি কঠিন মনে হয়, যখনই আমরা করতে পারি তখন কিন্তু খুব বেশি সহজ মনে হয়, কোনো কাজে আসলে কঠিন না। যাই হোক, সব রান্না কমপ্লিট করে সব কাজ শেষ করার পরে তো খাবার জন্য সব রেডি করে নিয়েছিলাম। তো আমি তরকারিটা তুলে নিয়েছিলাম, তরকারিটা কিন্তু আসলেও দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়লাম। আজকের রেসিপিটা আমার খুব পছন্দের, আর আমার এই পছন্দের রেসিপিতে আপনাদেরও দাওয়াত থাকলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। তার আগে সবাই মিলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আর আমি তো অবশ্যই আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।